ব্যাংককের দুসিত স্ট্রিটের এই পরিবার নারকেলের আইসক্রিম বানানোর প্রক্রিয়াটাকে এমন একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যে এই ন্যাচারাল আইসক্রিম খেতে যেমন মজাদার, দেখতেও চোখের জন্য প্রশান্তিদায়ক। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ন্যাচারাল এই আইসক্রিম বানানোর জন্য তারা কোনো কৃত্রিম চিনি ব্যবহার না করে সরাসরি আখের সিরাপ ব্যবহার করেছেন। পারিবারিক ব্যবসা হওয়ার পরেও তাদের নারকেল আইসক্রিম বানানোর প্রক্রিয়াটা যে কোনো ট্যুরিস্টকে ক্যামেরা রেকর্ড করার সুযোগ দিচ্ছেন তারা। নারকেল আইসক্রিম বানানোর জন্য পরিপক্ক নারকেলগুলোকে ফাটিয়ে ড্রিল মেশিনের মতো দেখতে একটা স্বয়ংক্রিয় কোকোনাট কাটার দিয়ে নারকেলের শাঁসগুলোকে বড় একটা গ্রাইন্ডার মেশিনে ফেলা হচ্ছে, যেখান থেকে নারকেলের দুধগুলোকে ছেঁকে আলাদা করা হয়। এর সাথে ন্যাচারাল সুগার কেন সিরাপ মিশিয়ে আইস কিউব মিশ্রিত একটা পানির চৌবাচ্চার উপরে এই কোকোনাট মিল্কগুলোকে রেখে অনবরত নাড়া হয় যাতে কিছুটা জমে যায়। তারপর আরেকটা স্বয়ংক্রিয় স্পিনিং গ্রাইন্ডার মেশিনের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা ধরে এই পুরো কোকোনাট মিল্ককে গ্রাইন্ড করা হয়, অতঃপর তা ধীরে ধীরে আইসক্রিম ফোমের রূপ নেয়। এই দৃষ্টিনন্দন ফোমটাকে ফ্রিজে জমিয়ে কোন আইসক্রিম হিসাবেও খাওয়া হয়, আবার কচি ডাবের শাঁসটাকে কুচি কুচি করে এর সাথে মিশিয়ে আরেকটা ভিন্ন ফ্লেভারের আইসক্রিম হিসাবেও খাওয়া হয়। এছাড়াও এই দোকানে ফুড গ্রেডের প্লাস্টিকের পিভিসি কন্টেইনারের মধ্যে কচি ডাবের শাঁস সহ সুস্বাদু পানি আপনি পেয়ে যাবেন। তবে ওনাদের দোকানের যে খাবারটার জন্য মানুষ লাইন ধরে থাকে সেটা হচ্ছে কোকোনাট জেলি। অত্যন্ত চমৎকারভাবে কচি ডাবের অগ্রভাগকে স্মুথ করে তারপরে ধারালো চাপাতির সাহায্যে কেটে তার ভেতর থেকে কোকোনাট কাটার দিয়ে ডাবের শাঁসটাকে বের করে তা পুনরায় মেশিন দিয়ে স্মুথ করা নারকেলের মালার ভিতরে রেখে দেওয়া হয়। আর কচি ডাবের যে পানিটা পূর্ব থেকে আলাদা একটা পাত্রে রাখা হয়েছে তার সাথে কিছুটা আগার আগার পাউডার মিশিয়ে চুলোয় হালকা তাপমাত্রায় গরম করার পর সেই সুস্বাদু মিষ্টি ডাবের পানিটা শাঁসওয়ালা নারকেলের পাত্রে প্রয়োজন অনুযায়ী ঢেলে দেওয়া হয়, যা মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে জমে চমৎকার সুস্বাদু কোকোনাট জেলিতে রূপ নেয়। প্রচণ্ড গরমে ফ্রিজ থেকে বের করে এনে কোকোনাট জেলি চামচ কেটে খেতে খুবই রিফ্রেশিং লাগে। আপনি যদি সন্ধ্যা পর্যন্ত দুসাই স্ট্রিটের মাহা মার্কেটে থাকেন, বিনীত অনুরোধ করব এখানকার সুস্বাদু রসালো পেয়ারা অবশ্যই খেয়ে যাবেন। বাংলাদেশে পেয়ারাকে বীজ সহ কাটা হয়, যা খাওয়ার সময় অনেক ক্ষেত্রে দাঁতের ফাঁকে বীজ ঢোকে যায়, কিন্তু এখানে পেয়ারাগুলোকে বীজ সরিয়ে দিয়ে অত্যন্ত চমৎকারভাবে কাটা হয়, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। দেখেই বোঝা যায় ওনারা আমাদের দেশের ফল বিক্রেতাদের মতো বিরক্তি নিয়ে এই কাজটা করছেন না, বরং তারা তাদের কাজকে এতটাই ভালোবাসছেন যে তাদের কাজের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে। এই ব্যক্তিকে দেখুন ধারালো চাকুর সাহায্যে কতটা সুনিপুণভাবে তিনি তরমুজ কাটছেন এবং কত দ্রুত ফ্রুট বক্সের মধ্যে কাটা তরমুজকে ফেলছেন। ওনাদের দেখেই বোঝা যায় যে পছন্দের কাজের পেছনে ওনারা দৌড়ান না, বরং যাই কিছু করেন না কেন সেটাকে ভালোবেসে করেন। আর এই জন্যই ওনাদের এক একটি কাজ এক একটি শিল্প। চোখ বুঝে আপনি ওনাদের যে কোনো খাবার খেতে পারেন, কারণ খাদ্যদ্রব্যের সাথে যে ফরমালিন মেশানো যায় এই ইনফরমেশন এখন পর্যন্ত ওনাদের কাছে পৌঁছায়নি।